সিএনডেপ এজেন্টস গণতান্ত্রিক ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভা, সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। 21শে এপ্রিল রোববার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সেনা উল্লাস কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আলহাজ লোকমান হাকিম। বর্তমান কার্যকরী পরিষদ যেভাবে কাজ করেছেন সত্যি প্রশংসার দাবিদার। আগামী নির্বাচনে এই পরিষদ কর্তৃক যাকে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা একটি পূর্ণ প্যানেল দিবেন, আমি সকলের কাছে পুরা প্যানেলকে জয়লাভ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। গত 3 বছর আপনারা আমাদের সাথে সমস্ত বিষয়ে সাথে থাকে কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করেছেন। এই কারণেই আজকের যে যতটুকু বেনিফিট বা আপনারা সুফল দেখছেন তার সমস্ত কৃতিত্ব আপনাদের। সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল বাশার, সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ মোখলিসুর রহমান লাবলু আগামী নির্বাচনে এই ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক ধারা, উন্নয়নের ধারা এগুলোকে অব্যাহত রাখার জন্য মিজান লাবলু বাশারের বিকল্প নাই। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম খান, আমাদের পরিষদ যৌক্তিক জায়গা থেকে আমরা এই অ্যাসোসিয়েশনের জন্য অ্যাসোসিয়েশনের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আমানুল্লাহ সবুজ, প্রশিক্ষণ তথ্য ও গবেষণা সম্পাদক MA আলম, আইন সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, বন্দর সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান রানা, কাস্টমস সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দিলওয়ার হোসেন দিলু, যুগ্ম দপ্তর সম্পাদক মোহাম্মদ খায়রুল আলম ভুইয়া মিঠু, অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচিত কমিটি সংগঠনের যতগুলো উন্নয়ন করেছে তা বিগত 50 বছরেও হয়নি। তাই বক্তারা ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আগামী নির্বাচনে সিএনডেপ এজেন্টস গণতান্ত্রিক ফোরামের পূর্ণ প্যানেলকে আবারও বিজয়ী করার অনুরোধ করেন। যেই দক্ষ নেতৃত্ব মিজান লাবলু বাশার পরিষদ তাদের যে নৈতিক জায়গা ঠিক রেখে সততার সহিত এই পর্যন্ত গত 3 বছরে যেই অর্জনগুলো করছে গত 50 বছরের ইতিহাসে সেই অর্জন সম্ভব হয় নাই। আমরা 3 বছরে যেটা করতে সক্ষম হয়েছি। সবশেষে নৈশভোজের পর সংগঠনের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় গানের তালে তালে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বসন্তকালে